বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে পরী হাজির করার জন্য নুরানি পরী হাজির করার একটি আমল নিয়ে আসলাম। সম্পূর্ণ কোরআনী একটি আমল। সম্পূর্ণ কোরআনী আমলের মাধ্যমে একটা নুরানি পরী হাজির করতে পারবেন। এই নুরানি পরী দিয়ে আপনি সকল প্রকার কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর যদি আপনার ভিডিওটা ভালো লেগেই থাকে তাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনার আমলের অনুমতি লাগে, অনুমতি নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজ হয়ে যাবে। আপনারা চাইলে আমার কাছ থেকে আংটি নিতে পারেন। রোহানি শক্তির আংটি, বাতিনি শক্তির আংটি, বিভিন্ন প্রকারের আংটি রয়েছে। ইনশাআল্লাহ আংটির মাধ্যমে কাজ করতে পারেন। প্রিয় ভাই ও বোন, আমি আপনাদেরকে বলতেছি, যারা রোহানি শক্তি ছাড়া আমল করবেন, অনেক সময় হইতেও পারে, নাও হইতে পারে, তো আমার ভিডিওগুলো অনেক কঠিন, প্রচুর পরিমাণ কঠিন। অনেকে আমার বলেন, ভাই ইউটিউবে তো অনেক সহজ সহজ আমল দেওয়া আছে, তাদের আমলগুলো এত সহজ দেয় আমরা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবো, কিন্তু করে দেখেন অরিজিনালি হয় কিনা। যে কাজটা কঠিন, যে কাজটাতে আপনার পরিশ্রম বেশি, ওই কাজে কিন্তু ফল পাবেন, সফল হবেন। একবারে এমন না যে পরে আপনার হাতের মুঠে আইসা যাবে, আমি দিয়া দিব পাইয়া যাবেন, এমন না। যদি আপনার কষ্ট না করেন, আপনি যতই কাজ করেন, যতই কিছু করেন, কখনো আপনার হবে না, মনে রাখবেন। আমি আপনাদেরকে বলে দিই, আমলের জন্য জালালি জামিলি পরহেজ করতে হবে। স্ত্রীর সাথে মিলামেশা করা যাবে না। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন, একলা হইতে হবে, কারোর সাথে কিছু করা যাবে না। আর অবশ্যই নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। নামাজ না পড়লে আপনার আমলে কাজও করব না। আর কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলা খাবেন না, আদা খাবেন না, মাছ মাংস দুধ ডিম এগুলা খাবেন না। শুধুমাত্র নিরামিষ খাবেন, সবজি খাবেন। এগুলাকে আপনি আমল চালাইয়া যাবেন। আমলের জন্য গোলাপি আতর লাগবে, গোলাপ জল লাগবে, আগরবাতি লাগবে। এগুলা সামগ্রী নিয়ে আপনাকে একটা কালো কাপড় বিছাইয়া দিতে হবে আপনার রুমের মধ্যে। যে রুমে আপনি কাজ করবেন, ওই রুমে আপনি বসায়া দেওয়ার পরে আপনি আমল করবেন। আমলটি করবেন আপনি রাত্রে এশারের নামাজের পরে। এশারের নামাজের পরে আমলটি করবেন। যদি এশারের নামাজের পরে আমলটি করতে পারেন, তাইলে আপনার কামিয়াবি হবেন। এশারের নামাজের শেষে ওই বসা অবস্থায় আপনাকে ইয়া রহমানু ইয়া রাহিমু পড়তে হবে। মাত্র আপনি 321 বার পড়বেন। 321 বার। আগে দুরুদে ইব্রাহিম পড়বেন 11 বার। চোখ বন্ধ করে দিন দিয়ে, মনোযোগ দিয়ে, কোনো চিন্তা ভাবনা নাই নেই আমলটি করবেন। কোনো হেসার লাগবে না, শরীর বন্ধ লাগবে না। এই আমলের জন্য কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। সবার জন্য দোয়া রইল। ভিডিও শেয়ার করে দিবেন, কমেন্টে অনুমতি চাইবেন। আপনাদের যদি কোনো কাজ করা লাগে, আংটি লাগে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।